নমস্কার বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসের পুণ্যতিথিতে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আজ তোমাদের নিয়ে চলেছি এক অসাধারণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থানে, প্রায় 500 বছরের পুরনো জল্পেশ শিব মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, আরও বলে রাখি, আমাদের সঙ্গে আরও দুজন যে কাবড় যাত্রা করছে তারা হলো বাবাই ও সখী। ওরা আমার খুব প্রিয় মানুষ। শ্রাবণ মাসে মানেই মহাদেবের আরাধনা, ভক্তি আর বিশ্বাসে ভরা এক পবিত্র সময়। আর এই সময়ে জল্পেশ মন্দিরের পথে ভক্তদের সমাগম যেন চোখে পড়ার মতো। আজ চতুর্থ সপ্তাহ, আমরা বেরিয়ে পড়েছি। জানি অনেক ভিড় হবে মন্দিরে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে, তিস্তার পাড়ে। চলো এবার তিস্তা থেকে জল নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে তিস্তা নদী যেন গেরুয়া রং ধারণ করেছে। যারা যারা জল্পেশ মন্দিরে প্রথমবার জল ঢালতে যাওয়া, তাদের সবাইকেই তিস্তা নদী থেকেই জল সংগ্রহ করতে হবে। এবং এখানে অনেক ছোট ছোট দোকান হয়ে থাকে এই সময়। এই দোকান থেকে কিছু টাকার বিনিময়ে ফুল, বেলপাতা, ঘটি, দুধ সহ তোমরা বাদবাকি পূজার সামগ্রী পেয়ে যাবে। আর বাকি জলটুকু তিস্তায় নেমে সংগ্রহ করলেই হবে। হ্যাঁ, আর বলে রাখি, এই তিস্তা থেকে জল্পেশ মন্দিরের দূরত্ব 25 কিলোমিটার। এখান থেকে সবাই স্নান করে পায়ে হেঁটেই যায়। আমাদের একটু অসুবিধার জন্য আমরা বাইকে গেছিলাম। আর একটা আশ্চর্য ঘটনা, সারা রাত বৃষ্টিতে ভিজে যাবেন এবং খালি পায়ে পাথরের উপর দিয়ে হেঁটে যাবেন। পরের দিন শরীরের মধ্যে কোনো কষ্ট ফিল করতে পারবেন না। এটাই ভগবানের মহিমা। চলো চলো। আমরা জল ভরে নিয়ে আবার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
আশেপাশে থেকে তো বটেই, সাথে নেপাল, ভুটান, বাংলাদেশ, বিহার, আসাম থেকেও পুণ্যার্থীরা জল্পেশের পথে পা বাড়িয়েছে। চলতে চলতে কিছুক্ষণের মধ্যে আমরা ময়নাগুড়ি ব্লকে প্রবেশ করলাম। এটা হলো ময়নাগুড়ি ব্লকের ইন্দিরা মোড়। আমরা এখন ডান দিকে চলে যাব জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা শিলিগুড়ি সাইড থেকে আসছিলাম দেখে আমরা ডান দিকে ঢুকবো। যারা ধূপগুড়ি, আলিপুরদুয়ার, আসামের সাইড থেকে আসবে তারা বাম দিকে ঢুকবে। যারা বাসে করে এসে পায়ে হেঁটে ইন্দিরা মোড় থেকে জল্পেশ মন্দিরে যাবে তারা এখানে নেমেছে এবং কিছুটা বিশ্রাম করে নিচ্ছে। এখানে দেখুন কতটা ভিড়। বাঁ পাশে ও ডান পাশে যে প্যান্ডেলগুলো রয়েছে, এখানে স্থানীয়রা জল আর শরবত পানের ব্যবস্থা করেছিল। বলে রাখি, এই সপ্তাহে প্রচুর ভিড় হয়েছিল। প্রায় 4 থেকে 5 লক্ষর অধিক লোক হয়েছিল। আর তার আগের সপ্তাহে নাকি এর থেকেও বেশি লোক হয়েছিল। তার মানে ভাবো একবার। চলতে চলতে আমরা জল্পেশ মন্দিরের কাছাকাছি চলে এলাম। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা পায়ে হেঁটে জল্পেশ মন্দিরে যাব। বাইক রেখে চলা শুরু করতেই আমরা একটা জিগজ্যাগ লাইনের মধ্যে দিয়ে চলা শুরু করলাম। প্রায় কয়েক হাজার লোক লাইন করে চলছে। তখনও আমরা জানতাম না যে আমাদের কত ঘন্টা সময় লাগবে। Two hours later. ধীরে ধীরে এগোতে এগোতে 2 ঘন্টা কখন পেরিয়ে গেছে জানি না। এদিকে আলো ফুটে ভোর হয়ে গেছে। বন্ধুরা, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম এই পবিত্র মন্দিরে। মন্দিরে প্রবেশ করাতেই মনটা যেন এক অন্যরকম শান্তিতে ভরে গেল। চারপাশে ভক্তদের ভিড়, ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি ও মুখে মুখে মহাদেবের নাম, সব মিলিয়ে পরিবেশটা সত্যিই যেন এক অপূর্ব। এই পবিত্র স্থানে এসে কিছুক্ষণ যদি নিজের সব চিন্তা ভাবনা ভুলে শুধু ভগবানের নামে নাম জপ করা যায়,
তবে মনটা অনেকটাই হালকা হবে। বন্ধুরা, জেনে রাখো, জল্পেশ মন্দির শুধু একটি পবিত্র শিব মন্দির নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শতাব্দীর ইতিহাস। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী প্রাচীনকালে কামরূপ অভিযানের সময় বখতিয়ার খিলজি আক্রমণে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীকালে মন্দিরটি আবার পুনর্নির্মাণ করা হয় এবং 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে জল্পেশ মন্দিরের কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর ধাপে ধাপে বর্তমানের মন্দিরের কাঠামো পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। ঐতিহাসিক গবেষণায় এই কাজ 1927 সাল পর্যন্ত চলার কথা উল্লেখ রয়েছে। আর এখনই দেখতে পারবেন বন্ধুরা সেই দিব্য পবিত্র সেই শিবলিঙ্গ। হয়তো ভুল বললাম, শিবলিঙ্গটি তোমরা দেখতে পারবে না, কারণ শিবলিঙ্গটি একটি সুড়ঙ্গর ভিতরে থাকে। যখন কোনো উৎসব ছাড়া পূজা দিতে আসবে, তখন ওটার ভিতরে হাত ঢুকিয়ে তোমরা শিবলিঙ্গটাকে ছুঁতে পারবে। বন্ধুরা, ভিড়ের জন্য ভালো করে ভিডিও করতে পারছি না, যতটুকু তুলতে পেরেছি সেটা অনেক রিস্কে, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই। পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম। এই বার হওয়ার লাইনে একটি মেলা বসেছে, সেই মেলা থেকে আমরা ঘুরে ফিরে কিছু নিয়ে বাড়ি যাব। আমাদের বাড়িতে নাড়ুগোপাল বিরাজমান, তো নাড়ুগোপালের জন্য ছোট্ট প্যান নেওয়া হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, একটা মেলা বসেছে খুব সুন্দর। এই মেলাটা দেখে আমরা অনেক কিছু কেনাকাটা করে বাড়ির পথে রওনা হলাম। আপনি না নিলেই ঠকবেন বৌদি, তাই বলছি আসুন, মাত্র 120 টাকা। অনেক আশা নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।